প্রশাসন, মানুষ, নাগরিক, সমাজ, সভ্যতার উপরে গুন্ডা রাজ প্রদান হয়ে যায়, সেই সমাজে এই কথা বলে যে বেশি কথা বলো না, আর্জিকর করে দেব। আর আমরা তাদেরকে বলতে চাইছি, যারা সরকারে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা কথা বলেছিল যে আমরা গুন্ডা কন্ট্রোল করি, আজকে এটা প্রমাণ হয়ে গেল গুন্ডা আপনাদেরকে কন্ট্রোল করে, আপনারা আর গুন্ডা কন্ট্রোল করেন না। আবাস যোজনার ঘর রাজনৈতিক আনুগত্যে পাওয়া যাবে, পৌরসভার মাস্টার রোলের কাজ রাজনৈতিক আনুগত্যে পাওয়া যাবে, রাস্তায় টোটো নামবে, অটো নামবে, আত্মীয় তৃণমূলের পার্টি অফিস, আর সেখান থেকে শোরুম পর্যন্ত টোটোওয়ালাদের নলি কেটে নিচ্ছে আর পয়সা চাইছে এরা। রাজনৈতিক আনুগত্য থাকবে, আপনার পাড়ার রাস্তা তৈরি হবে, রাজনৈতিক আনুগত্য থাকবে, আপনার এলাকায় হেলথ সেন্টার খুলবে, রাজনৈতিক আনুগত্য থাকবে, আপনার ভোটার লিস্টের নাম থাকবে, রাজনৈতিক আনুগত্য থাকবে, আপনার রেশন দোকানের কার্ড থাকবে, রাজনৈতিক আনুগত্য থাকবে না। আপনার জিনিস আপনি নিজে বুঝে নিন। দেশ চলছে, এটা সরকার। আমার ভোট, আমার টাকা, আমার বুদ্ধি, আমার গতর, আমার ট্যাক্স যে দেশকে চালাচ্ছে, সেই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার আমাদের উপর বুলডোজার চালাচ্ছে। এ তো হতে দেওয়া যায় না। হ্যাঁ, আপনি যদি অনুব্রত, জ্যোতিপ্রিয়, পার্থদের মতন ভালো আছেন, তাহলে আপনি সাইডে থাকুন। আপনি যদি চুরি করে আবার জেল থেকে বেরিয়ে গেছেন, আপনি সাইডে থাকুন। 2 নম্বরের টাকা খেয়ে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, আপনার স্ত্রী প্রতিদিন ভুঁড়ির জন্য বোতাম ছিঁড়ে যাচ্ছে, সেলাই করে দিচ্ছে, আপনি সাইডে থাকুন। কিন্তু বেশি দিন সাইডে থাকতে পারবেন না। কিন্তু গরিব মেহনতি মানুষ যেদিন রাস্তার দখল নেবে, তখন সাইড থেকে টেনে রাস্তার মাঝখানে নামিয়ে আপনার কাছে হিসাব নেবে হিসাব। আর যারা এই সমাজ ব্যবস্থাতে, এই প্রতিকূল পরিবেশে যারা আজকে প্রত্যেকটা দিন সাফার করছেন, যারা প্রত্যেকটা দিন এই সমাজ ব্যবস্থাতে প্রত্যক্ষভাবে নির্যাতিত, অত্যাচারিত হচ্ছেন, আমরা আপনাদের কাছে প্রশ্ন করছি, কতদিন চলতে দেবেন? কে লড়ে দেবে আপনার লড়াই? কে? রুনু ব্যানার্জি? কে লড়ে দেবে আপনার লড়াই? যশোধরা বাগচি, আত্রেয়ী গুহ, সোমা দাসেরা? কে লড়ে দেবে আপনার লড়াই? সন্দেশখালী, দেগঙ্গা, ওই আমাদের বিধাননগরের এক কমরেড ওই পাশে বসে আছে, তারা? কে লড়ে দেবে আপনার লড়াই? তামান্নার মা, কে লড়ে দেবে আপনার লড়াই? আনিসের বাবা, মহিদুলের মা, সুদীপ্তর দিদি, কে লড়ে দেবে আপনার লড়াই? আপনার লড়াই আপনাকেই লড়তে হবে। আপনার মাথায় ছাতা ধরার জন্য অন্য কেউ আসবে না। নিজের মাথায় ছাতা যদি নিজে ধরতে পারেন, নিজে, নিজের পরিবার, নিজের সমাজকে বাঁচাতে পারবেন। প্রশ্ন করবেন না। আমাদের ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব, গণ আন্দোলনের নেতৃত্ব দেবজ্যোতি শুভ এক গাদা নেত্রীদের নাম বলে গেল। প্রীতিলতা, কল্পনা, ইলা, কত লোকের নাম বলে গেল। ও যখন সুচিত্রার রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ওনার যখন নাম করছিলেন, তখন উনি আবেগে ভরপুর হয়ে, সবাই তালি দেননি, উনি তালি দিয়ে উঠলেন। গর্ব হয়। 24 পরগনা, এ রাজ্যের দিনাজপুর, এ রাজ্যের মেদিনীপুর, এ রাজ্যের বর্ধমান, গর্ব হয়। এ রাজ্যের মানুষেরা তেভাগার জন্য লড়াই করেছে। এ রাজ্যের মানুষেরা, এ রাজ্যের মেয়েরা জাতীয় পতাকাকে তুলে ধরার জন্য লড়াই করেছে মাতঙ্গিনী হাজরারা। এ রাজ্যের মহিলারা জমি যার, লাঙ্গল যার জমি তার হবে, তার জন্য লড়াই করেছে। এ রাজ্যের মহিলারা সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার জন্য বুক চিতিয়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছে। এ রাজ্যের মহিলারা, এ রাজ্যের মেয়েরা, এ রাজ্যের মানুষেরা দুর্ভিক্ষের পাশে দাঁড়িয়েছে। এ রাজ্যের মেয়েরা, এ রাজ্যের মানুষেরা যখন করোনার সময়ও তখনও পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে। এ রাজ্যের মানুষেরা প্রতিটা দিন লড়াইয়ের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার নিজেরা অর্জন করেছে।
আর সেই রাজ্যে ইলা, কনক, প্রীতিলতা, কল্পনাদের পাশাপাশি আমাদেরকে অন্যদের নাম করতে হয়। আপনি ভাবুন, আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের এই বাংলার নেতারা কারা ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, গণেশ ঘোষ, অবিভক্ত বাংলাতে মাস্টারদা সূর্য সেন, 18 বছর বয়সের কিশোর শহীদ হয়ে গেল, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। আজকে এদের লাইনে আমাদেরকে নেতাদের নাম পড়তে হয় ববি হাকিম, আমাদেরকে নেতার নাম পড়তে হয় অনুব্রত, আমাদেরকে নেতার নাম পড়তে হয় শাহজাহান, আমাদেরকে নেতার নাম পড়তে হয় জ্যোতিপ্রিয় মল্লিক, আমাদেরকে নেতার নাম পড়তে হয় পার্থ চ্যাটার্জিদেরকে, যারা চাকরি বিক্রি করে নিজেরা টাকা মেরেছে আর রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে। গায়ে জ্বালা হয় না? পূর্বসূরীদের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নেই? আমাদের আগামী প্রজন্মের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নেই? एक भी सरकारी नोटिस नहीं दिखा पाएंगे कि ये लोग 3822 तो स्कूल बंद करने का बात किए हैं। কিন্তু পশ্চিমবঙ্গের এসআই অফিসগুলোতে এরা তালিকা পাঠিয়ে দিয়েছে, এক একটা এসআই অফিস সার্কেল ধরে ধরে, যে এই স্কুলগুলোতে 27 জন, 22 জন, 12 জন, 9 জন স্টুডেন্ট আছে। হঠাৎ করে এত স্টুডেন্ট কমে গেল কেন? প্রাইমারিতে 500টার বেশি স্কুলে একটা বাচ্চা নেই, আপার প্রাইমারিতে 400টার বেশি স্কুলে একটাও বাচ্চা নেই। সেই গাঁয়ের, সেই পাড়ার, সেই বস্তির, সেই এলাকার বাচ্চাগুলো কোথায়? সবাই তো বাবার পয়সা দিয়ে শিক্ষা কিনতে যেতে পারছে না প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, তাহলে বাচ্চাগুলো কোথায়? গাঁয়ে থাকি, ছোট ছিলাম, আমি স্কুল কামাই করিনি। আজকাল তো রাজনীতিতে কিছু কথা বলাই মুশকিল। এখন যদি বলে দি স্কুলে যেতাম না, তা কাল থেকেই বলবে মীনাক্ষী মুখার্জি ফাঁকি পাচ্ছিল। স্কুলে যেতাম, দিদিমণিরা বলতো এই ছেলেটার বাড়ি কোথায় রে? তো বলতাম দিদিমণি মাঝপাড়াতে। বলতো চল তো দেখে আসি। স্কুল থেকে বেরিয়ে দিদিমণিরা আমাদেরকে হাতে ধরে নিয়ে গিয়ে মাঝপাড়াতে ওই ছেলেটা, যে ছেলেটা 7 দিন স্কুলে যায়নি, তার মা যখন কলতলাতে কাপড় কাচ্ছে, দিদিমণি দাঁড়িয়ে থেকে তার মায়ের সাথে কথা বলছে যে তোমার ছেলেটা 7 দিন ধরে স্কুল যায়নি, কি ব্যাপার বলো তো? আজকে স্কুলের দিদিমণিদেরকে মাস্টারমশাইদের চাল বিলি করতে হবে, আলু বিলি করতে হবে, এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হবে, আদমশুমারির গণনা করতে হবে, কার বাচ্চার কি হয়েছে, কার গরুতে কি বাচ্চা দিয়েছে, কার দোকানে কটা আলু পচেছে, সব কাজ করতে হবে। কি করতে হবে না? বাচ্চাদেরকে পড়াতে হবে না। কারা স্কুলে আসছে না দেখার দরকার নেই। আর সেই সমস্ত স্কুলের আজকে শ্রেণীকক্ষগুলো, আজকে ক্লাসরুমগুলো, আজকে বাচ্চারা যাচ্ছে না। পাড়াতে কান পাতলে শোনা যায় ছেলেমেয়েগুলো পড়তে যাচ্ছে না। কোথায় যাচ্ছে? পাশের ইট ভাটাতে বালি বয়ে দিতে, পাশের ইট ভাটাতে মাটি বয়ে দিতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ও পাড়াতে একটা ছোট জঙ্গলের মতন খুব সুন্দর জায়গা আছে, সেখানে রিল বানাচ্ছে। কোথায় যাচ্ছে? পরিযায়ী শ্রমিক হয়ে বাপের হাত ধরে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ও পাড়াতে জন খাটতে গেছে। কোথায় যাচ্ছে? ওদের বাগান বাড়িটা পরিষ্কার করে দিতে যাচ্ছে। কি রে, স্কুল যাচ্ছিস কিনা? স্কুল যাই তো, কবে যাস? যেদিনকে টাকা পাওয়া যায়, যেদিনকে মিড ডে মিলের খাবার পাওয়া যায়, যেদিনকে একটু ভালো মন্দ পাওয়া যায়, সেদিনকে নাম খাতাতে আছে। কেউ আসে না বাড়িতে? না, কেউ আসে না। কেন যাচ্ছিস না? মায়ের কাছে যাওয়া হলো, কি গো বাচ্চাটাকে স্কুলে পাঠাচ্ছ না? পাঠাও। আর কি হবে স্কুলে পাঠিয়ে? কেন? আরে ও পাড়ার ছেলেটা সুইসাইড করে নিয়েছে, পড়াশোনা করলো, চাকরি পায়নি। আর ও পাড়ার ছেলেটা চাকরি পেয়েছিল, চাকরিও গেল, টাকা ফেরত দিতে হয়েছে সরকারকে, সুইসাইড করে নিয়েছে। আর ওর বিয়ে হয়েছিল, বউ ডিভোর্স দিয়ে চলে গেছে। বামফ্রন্টের সরকার ছিল, দেবলীনাদি বলেছে। কেন বলবো না বামফ্রন্টের সরকারের কথা? কেন বলবো না? শুধুমাত্র বামপন্থী রাজনীতি করি বলে না, শুধুমাত্র এই বামপন্থী রাজনৈতিক দলের কর্মী হিসাবে না, শুধুমাত্র বামপন্থী সংগঠনের একজন কর্মী হিসাবে না। এই সমাজের গ্রাফকে তুলেছিল বামপন্থীরা, এই সমাজের গ্রাফকে তুলেছিল গণতন্ত্র প্রিয় মানুষেরা, এই সমাজের গ্রাফকে তুলেছিল প্রগতিশীল মানুষেরা। প্রতি 5 কিলোমিটারে স্কুল,
কলেজ, হেলথ সেন্টার। এবছর এসএসসি দিচ্ছে, পাচ্ছে না, বুক বেঁধে ছেলেপুলেরা আমরা আমাদের বন্ধুরা ফিরে এসেছিলাম যে ঠিক আছে এবছর হয়নি, আগের বছর যাব। এক পেটা খেয়েছে, হাত পেটা খেয়েছে, লম্ফবাতিতে কেরোসিন তেলে পড়িয়েছে, কিন্তু বাপ বলেছে ছেলেটাকে একটু ভালো করে পড়িয়ে দাও, বুঝলে সামনের বছর চাকরি পেয়ে গেলে লম্ফবাতির জায়গায় দুটো বাল্ব জ্বলবে ঘরে। চাকরি পাবার জন্য নয়, সমাজটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য। শিক্ষা থাকলে গোটা সমাজে এই অন্যায়, কুকথা, অকথা, এই নির্যাতন, এই অত্যাচার এগুলো থাকবে না। শিক্ষা বাড়লে প্রশ্ন করবে। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় হলো, বন্যা হলো, গিয়েছিলাম আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে। সেখানে গিয়ে যখন জিজ্ঞেস করছি যে জল পেয়েছো, ত্রিপল পেয়েছো, বলছে বন্যাতে ঘর ভাসিয়ে নিয়ে চলে গেল, তুমি এসেছো ত্রিপল দিতে। হ্যাঁ নাও ত্রিপল তুমি রাখো। কি চাই তোমার? চিড়ে মুড়ি গুড় বাতাসা জল কিচ্ছু চাই না। কি চাই? বাঁধটা শক্ত করে মেরামত করে দাও, বাঁধটা উঁচু করে বেঁধে দাও। কি চাই তোমাদের? দিদিমণি গেছিল 5 লাখ টাকা নিয়ে, যারা মরেছে, যাদের ডেড বডি খুঁজে পাওয়া গেছে তাদেরকে দেবার জন্য। একটা পরিবারের 3 জন মরে গেছে, বয়স্ক ঠাকুমা বাড়ির দাওয়াতে বসে আছে। কেন না তার থেকে ছোট বাচ্চাটার তার ডেড বডি পাওয়া যায়নি। তার কাছে গিয়ে যখন জানানো হলো যে কি হবে, টাকা পেয়েছেন, বললো রাখ তোর টাকা, সন্ধ্যা হলে চোখে দেখতে পাই না, ওই ছোট নাতিটাই ছিল বাথরুমে নিয়ে যেত, সেইটা মরে গেছে। আমার অসহায় জীবনে 5 লাখ টাকা কাজ আসবে না। হ্যাঁ, সেটা একটি নির্দিষ্ট পরিমাণ সাহায্য, কিন্তু যে পরিবেশের জন্য গোটা উত্তরে প্রতিটা বছর হাওড়াতে, প্রতিটা বছর হুগলিতে, প্রতিটা বছর মেদিনীপুরে, প্রতিটা বছর আমাদের এই 24 পরগনার এই যে বঙ্গোপসাগর, এই যে সাগরের পারে যে জায়গাগুলো আছে সেইগুলোতে যে প্রাকৃতিক বিপর্যয়গুলো আসে, সেইগুলোর থেকে পার্মানেন্টলি এবং স্থায়ীভাবে বাঁচানোর জন্য সরকারের প্রকল্প কি আছে? কি আছে? গোটা রাজ্যের মানুষ আজকে রাস্তায় দাঁড়িয়ে বুনিয়াদী প্রশ্ন করছে। আমরা আপনাদেরকে প্রশ্ন করছি। बहुत बात उठा था इस पश्चिम बंगाल में, যে বামপন্থীরা এখন পারবে না, বুঝলে তো কারা পারবে? বললো তৃণমূলকে একটু টাইট দিতে বিজেপিরা পারবে। আচ্ছা, বিজেপির কর্মীরা রাস্তায় মার খায়নি? দূর অব্দি দাঁড়িয়ে যে বিজেপির কর্মীরা আছেন, আমরা তাদের কাছে প্রশ্ন করছি, আপনারা মার খাননি? আপনাদের কর্মীরা খুন হলো না? কি চেয়েছিলেন? তৃণমূলের সরকারটা, তৃণমূলের পার্টিটা একটু টাইট দেবার জন্য। বুকে হাত রেখে বলতে পারবেন? সিপিএম পারবে না বলে যে গেরুয়া ঝান্ডাটা ধরে নিয়ে নেতাদের পিছন পিছন ঘুরলো। আপনাদের নেতারা যদি না চাইতো এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি চলতো? আপনাদের রাজ্যের নেতারা আপোষ না করলে পশ্চিমবঙ্গে আরজি করের মামলার বিচার হতো না? আপনাদের কর্মীদের, সহযোদ্ধাদের লাশের উপরে দাঁড়িয়ে যারা আজকে এখানে গোটা পশ্চিমবঙ্গে গেরুয়া ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে এখানে নেতাগিরি করছে, তাদেরকে প্রশ্ন করবেন না যে দিল্লিতে বসে আছো, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজটা বন্ধ করে দিয়েছে, আজ এত এত টিম এলো, এত এত ইন্সপেকশন হলো, কেন একটা প্রধান আর একটা পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে কেন একটা এফআইআর, কেন একটা মামলা করলে না? তৃণমূলকে টাইট দেবার জন্য, যে রাস্তাটা প্রশস্ত করার জন্য বামপন্থীরা পারবে না বলে গিয়েছিলেন বিজেপিকে শক্ত করতে, আজকে নিজের বুকে হাত রেখে বলুন তো, আপনাদের নেতারা আপনাদের কর্মীদের প্রতি একটা কোনো জায়েজ বিচার করছে? আপনাদের প্রত্যেক দিনের লড়াই আন্দোলনের প্রতি, আপনাদের প্রত্যেক দিনের আত্মত্যাগের প্রতি, আপনাদের প্রত্যেক দিনের মার খাওয়ার প্রতি, আপনাদের প্রত্যেকটা দিন রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে যে বিরোধিতা করছেন, তার উপরে দাঁড়িয়ে তারা কোথাও আপোষ করে নিচ্ছে না তো? একবার জিজ্ঞেস করুন তো আপনাদের নেতাদেরকে যে আপনার এখানকার রাজ্যের নেতারা যদি না চাইতো, তাহলে কেন্দ্রের নেতারা কেন পানিহাটির ডাক্তারের মা বাবাটার সাথে একটাবার দেখা করলো না? জিজ্ঞেস করুন আপনাদের রাজ্য নেতারা যদি
চাইতো তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কোনো মুরদ হতো যে পশ্চিমবঙ্গে এসে ঘন্টার পর ঘন্টা মিটিং করে এখানকার গোটা পশ্চিমবঙ্গ চষে বেড়ালো, কিন্তু আরজি করের ব্যাপারে একটা কথা বললো না। বিজেপির কর্মীরা যারা আছেন, যারা এখনো মাটিতে দাঁড়িয়ে কথা বলছেন আর ভাবছেন যে বামপন্থীরা তৃণমূলকে একটু টাইট দিতে পারবে না, আর এই দুর্নীতি স্বর্গ রাজ্যে যারা বসে আছে এদেরকে টেনে নামাবে, আপনারা নিজেদের বুকে হাত রেখে প্রশ্ন করুন তো, যদি আপনাদের কেন্দ্রীয় ইনভেস্টিগেশন সেন্টার, অফিস, সিবিআই এরা যদি চাইতো আজকে অভিষেক রাস্তায় দাঁড়িয়ে ঘুরতো কয়লা চুরিতে, আপনাদের রাজ্য নেতারা যদি চাইতো কেন্দ্রীয় নেতাদেরকে তারা ইনসিস্ট করিয়ে, যারা আজকে চাকরি বিক্রি করলো, যারা আজকে গরু পাচার করলো, যারা আজকে পশ্চিমবঙ্গের মিড ডে মিল, জেলের আর হসপিটালের চাল চুরি করে নিল, তারা আজকে জেলের বাইরে থাকতো? তৃণমূলকে টাইট দেবার জন্য রাস্তা চওড়া করতে গেছিলেন, আজকে আপনাদের বেঁচে থাকার রাস্তাটা প্রত্যেকটা দিন কানা গলিতে চলে যাচ্ছে। ভাবুন, ভাবতে অনুরোধ করছি, ভাবুন। নীতি ছাড়া রাজনীতি করা যায় না। তৃণমূলের প্রতি রাগ, ক্ষোভ রয়েছে। চোখের সামনে মহিদুলকে পিটতে পিটতে মরতে দেখেছি, চোখের সামনে। সন্দেশখালিতে যেদিন ঢুকেছিলাম, মহিলাদের সঙ্গে যখন কথা বলছিলাম, একটা কাগজ এনে একটা ঘরের ভেতরে বসে একটি পাড়ার মহিলারা 25-30 জন এসে সই করতে শুরু করেছিল, আর পুলিশ অফিসার এসে সেই কাগজটা পর্যন্ত আমাদেরকে দিল না। সন্দেশখালিতে যে সাব ডিভিশনের আন্ডারে পড়ে, সেই সাব ডিভিশনে যখন এসপি কে ডেপুটেশন দিতে গিয়েছি, সেই এসপি ডেপুটেশন নেবে না সন্দেশখালিতে শাহজাহানের বিরুদ্ধে কাজ করবে, একটা লাইন বলতে পারছে না। নদিয়ার কালীগঞ্জে পলাশী বিধানসভার অভ্যন্তরে তামান্নার মা যখন এই পুলিশের সামনে গড়গড় করে দাঁড়িয়ে বলছে যে ছিল আর এরা বোম ছুড়ে নিয়ে আমার মেয়েটাকে খুন করলো, পুলিশ তখন হাতের উপর হাত ধরে মাথা নামিয়ে বলছে, বুঝতেই তো পারছেন আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। চোখের সামনে একটা মাকে মাথায় জল নিতে দেখেছি, অজ্ঞান হতে দেখেছি, আবার উঠে দাঁড়িয়ে মুখে থুতু বেরিয়ে যাচ্ছে আর গুন্ডাদের নাম বলছে, খুনিদের নাম বলছে, আর এই সরকার তাদের বিরুদ্ধে আজ অব্দি চার্জশিট দিল না। কমরেডদের লাশ গুনেছি, দেবলীনাদিরা যে মেদিনীপুরের ওই পাশের 5টা জেলা থেকে আসে ডিওয়াইএফআইয়ের কর্মী হিসাবে পরপর 2টো জেলা সম্মেলন করেছি, শুধুমাত্র মেদিনীপুরের ছাত্র যুব কমরেডদের লাশের শহীদের তালিকার উপরে দাঁড়িয়ে। শহীদের বিধবা স্ত্রী, অনাথ বাচ্চা, বয়স্ক মা, তাদের অনিশ্চিত জীবনকে দেখেছি। প্রতি সপ্তাহে কম করে 3 থেকে 4 জন পরিযায়ী শ্রমিকের ডেড বডি আনার জন্য আমাদেরকে কাজ করতে হয়। ৭১,০০০ টাকা লাগবে না ২৫,০০০ টাকা লাগবে। কফিন বন্দি করে নিয়ে আসবো নাকি বস্তায় বেঁধে নিয়ে আসবো? পরিবারকে খবর দেব নাকি তার বন্ধুদের সঙ্গে কথা বলবো? প্রতিদিন হাওড়া স্টেশনের মধ্যে দিয়ে প্রায় দিন আমাদের যাতায়াত। পায়ে 50 টাকার হাওয়াই চটি, পিঠে ব্যাগ, হাতে একটা ওয়েটিং টিকিট, একটা জেনারেল টিকিট বা টিকিট নেই, রাস্তায় দাঁড়িয়ে থাকে। এ রাজ্যের যৌবন প্রতিদিন বাইরের রাজ্যে রোজগারের জন্য চলে যাচ্ছে। যন্ত্রণা কাকে বলে এ রাজ্যের মানুষ হিসাবে সবাই দেখেছেন, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। কিন্তু গুন্ডামির বিরুদ্ধে যদি লড়তে হয়, নির্যাতনের বিরুদ্ধে যদি লড়তে হয়, প্রশাসনিক গুন্ডা রাজের বিরুদ্ধে যদি লড়তে হয়, নীতি ঠিক না থাকলে লড়া যায় না। তুমি ওখানে বসে থাকবে আর তোমার মোহন ভাগবত এসে বলে দিয়ে যাবে যে पश्चिम बंगाल में आरजी कर मामले में ममता बनर्जी जो करेंगी वही हमको मंजूर है। और বিজেপির কর্মীরা বলবে তৃণমূলকে টাইট দেবে বিজেপি। হয় এটা?
আরশোলা দেখেছেন? আরশোলা মায়েদের সমাবেশ তো, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সমাবেশ তো। তাই সাহস করে বলছি, রান্নাঘরে আরশোলা দেখেছেন কেমন খড়খড় 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 করে দৌড়ে বেড়ায়? দেখেছেন? আপনি এদিকে যাবেন তো ওই দিকে যাবে, ওই দিকে যাবে তো ওই দিকে চলে আসবে। আপনি নিচে থাকবেন তো সিলিং এ চলে যাবে, আপনি সিলিং এ ঝাড়ু দেবেন তো সিঙ্কে ঢুকে যাবে। আবার এই আরশোলাটার চলন বলন কথন সব বন্ধ হয়ে যায় কখন জানেন তো? আরশোলাটাকে ঠিক একটু উল্টে দিলেই। পশ্চিমবঙ্গের বিজেপিকে তৃণমূলের বিরুদ্ধে খড়খড়ানে আরশোলাকে যারা উল্টে দিয়েছে তারা তৃণমূলকে টাইট দিতে পারবে না। হয় না, হয় না। আমরা গাছে কোনোদিন আম ফলে না। রাজনীতিটা নীতির। দেবলীনাদি বলেছে সস্তার রাজনীতি দিয়ে দেশকে, রাজ্যকে, সমাজকে পরিবর্তন করা যায় না। দেশকে, সমাজকে, রাজ্যকে পরিবর্তন করাতে গেলে, তার বিকাশ ঘটাতে গেলে রাস্তায় দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করতে হয়, গুন্ডারাজের চোখে চোখ রেখে মোকাবিলা করতে হয়। তাই তো করছে বামপন্থীরা। তাই তো আমাদের স্কুল, তাই তো আমাদের স্বাস্থ্য, তাই তো আমাদের পরিযায়ী শ্রমিক, আমাদের মহিলাদের গোটা রাজ্যটাকে আবাসের ঘর, 100 দিনের কাজ, আমাদের নদী, আমাদের বাঁধ, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের যে বহুত্ববাদ রয়েছে শুধুমাত্র ভারতবর্ষে নয় পশ্চিমবঙ্গে, তাকে বাঁচাতে তাই তো রাস্তাতে ফিরে দাঁড়িয়েছে লাল ঝান্ডার নেতৃত্বে। নাম দিয়েছি বাংলা বাঁচাও। আমি জানি আমি বাঁচলে বাংলা বাঁচবে। বাংলা যদি বাঁচে তবে আমি বাঁচবো। কারণ করোনা শিখিয়ে গেছে, যদি কেউ নিরাপদ না থাকে তাহলে সবাই নিরাপদ থাকবে না। সবাইকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে প্রত্যেককে ভ্যাকসিন দিতে হবে। তাই বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে নিজের পরিবার, নিজের সমাজকে বাঁচাতে হবে। আর নিজের সমাজ, নিজের পরিবার, নিজের পাড়া, নিজের বুথকে যদি বাঁচাতে পারি তবে গিয়ে এই বাংলা বাঁচবে। আর বুথকে যদি বাঁচাতে হয় তাহলে বুথে কোমর বেঁধে দাঁড়াতে হবে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি 3টে দিন সম্মেলন করে, আগামী দিনের কমিটি নির্বাচন করে, নেতৃত্ব নির্বাচন করে, আর আগামী দিনের কাজ ঠিক করে, কাজের ধারার পরিবর্তন করে আমরা শপথ গ্রহণ করেছি। পাড়ায় পাড়ায় গুন্ডারাজের খতম করার জন্য মায়েদের টিম তৈরি হবে উত্তর 24 পরগনার প্রত্যেকটা বুথে, আর কোমর বেঁধে জান কবুল লড়াই করবে এই পশ্চিমবঙ্গের গুন্ডারাজ খতম করার জন্য। গুন্ডারাজ খতম না হলে বাংলা বাঁচতে পারে না। তাই আমার স্বাদের বাংলাকে, আমার প্রাণের বাংলাকে, যে বাংলা কথা বলতে শিখিয়েছে, যে বাংলা আমাদেরকে অন্যদের প্রতি ভালোবাসা শিখিয়েছে, যে বাংলা কোনোদিন বুঝতে দেয়নি যে মীনাক্ষী ঘরে বাংলা বলে আর মোড়ে চলে এলেই বাসে চাপলে কেন হিন্দিতে কথা বলে না। कभी भी कोई बस का कंडक्टर, कोई किसी भी बस का खलासी इससे पहले कभी भी नहीं पूछे थे যে মীনাক্ষী তোমার টাইটেল মুখার্জি, তুমি হিন্দিতে কেন কথা বলো। আজকে ফেসবুকে হিন্দিতে কথা বললে পশ্চিমবঙ্গের কিছু এচড়ে পাকারা আছে যারা বলে যে তোমরা কেন হিন্দিতে কথা বলো। তোমরা জানো না বাংলার ইতিহাস। বাংলার ইতিহাসে ঝাড়খণ্ডে, বাংলার ইতিহাসে বিহার থেকে, বাংলার ইতিহাসে এই গোটা দেশের রোজগারে মেহনতি মানুষরা এ বাংলাতে এসেছে, টকরি মাথায় নিয়েছে, কাজ করেছে। এ বাংলার মানুষেরা তাদেরকে বুকে আগলে রেখেছে। আমরা জানি এ সমাজের পরিবর্তন করে রক্ত, এ সমাজের পরিবর্তন করে ঘাম, এ সমাজের পরিবর্তন করে মেধা। আর যারা রক্ত, ঘাম আর মেধা এই মাটিতে দিয়েছে, এই মাটি তত সুজলা সফলা হয়েছে। তাই আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের মানুষ, আমাদের মনীষী, আমাদের ছাত্ররা, আমাদের যৌবন, আমাদের মেয়েরা, আমাদের স্কুল, আমাদের স্বাস্থ্য আমাদেরকে বাঁচাতেই হবে। আর তাই যদি তাদেরকে বাঁচাতে হয় তাহলে বাংলা বাঁচাও যাত্রাতে আপনাদেরকেও রাস্তাতে এই বাংলাকে বাঁচানোর একজন সেনানী হিসেবে হবে। আগামী 15, 16, 17, 3টে ডিসেম্বরের 3টে দিন রাস্তায় থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, মহিলা সমিতি জিন্দাবাদ। কমরেড মীনাক্ষী